नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुए करबला बहादुर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुए करबला बहादुर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। वो दुल पे देखो शहादत की धुन में चले तगले शेर खुदा की, शेर खुदा की। वो दुल पे देखो शहादत की धुन में चले तगले शेर खुदा की, शेर खुदा की। अकेले रन की तरफ अल्लाह अल्लाह लाइनों की बस्ती मिटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। जोरे जोरे पढ़े वो घर से निकल कर मदीने के बाहर खड़े कह रहे ज़हरा के जानी, ज़हरा के जानी। वो घर से निकल कर मदीने के बाहर खड़े कह रहे ज़हरा के जानी, ज़हरा के जानी। लाइनों से कह दो कि उम्मत की खातिर हुसैन अपने घर को लुटाने चले। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे
का वादा निभाने चले सुए करबला बहादुर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। আপনাদের যা দরুদ শরীফ পড়ার অবস্থা ওয়াজ করতে মন চাই জানো নেমে চলে যেতে বলে একটু মহব্বতে পড়তে হবে না এত কষ্ট করে লক্ষাধিক টাকা খরচ করে এত লাইটিং রাস্তার মোড় থেকে এত প্যান্ডেল এত খরচ এত তাবারুক এত কিছু করলে কার মহব্বতে? আমার মহব্বতে যে ফুটপাত থেকে হুজুর আনছি হুজুরের মহব্বতে না, কার মহব্বতে করেছেন বলেন? আহলে বাইত ইমাম হুসাইনের মহব্বত, জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বতে করেছেন আল্লাহ রাসূলের মহব্বত, নবী পাকের খানদানের মহব্বত। সর্বোপরি আশুরা, মুহররম মাসের 10 তারিখটা হচ্ছে আশুরা। আমার নবী পাক বলছেন আমি আল্লাহর দরবারে আশা করি এই আশুরার রোজা যে রাখবে আল্লাহ পাক তার গত 1 বছরের গুনাহকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই মহব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে, যদি পড়া যায় তাহলে আমি আরেকটা গজল বলবো। কে কে পড়বেন একটু হাতটা তুলে দেখুন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু মহব্বতে হবে তো যে তাকবীর দেন, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহ मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ बुलाया मुझे मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ बुलाया गया कि मेहमान बना कर सताया गया कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ बुलाया खुदा कैसी है मेज़बानी 72 प्यासों का है बंद पानी। खुदा कैसी है मेज़बानी 72 प्यासों का है बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ। मैं पियासा नहीं हूँ
वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुका जो सर वही सरबलंद हो गया करबला में झुका जो सरबारगाहे खुदा में वही सरबलंद हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया না ঠিক আছে হালকা 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 মাশাআল্লাহ প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আজকে মুহররমুল হারাম পবিত্র মুহররম মাস উপলক্ষ করে আজকের এই ইসালে সওয়াবের মাহফিলে বসার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা বড় ভাগ্যবান আজকের এই রাতটাতে আমরা অন্য কোনো আড্ডায় নাই অন্য কোন স্থানে না সময় অতিবাহিত করে পবিত্র মুহররমের চাঁদে আজকে আমরা পবিত্র জলসার মাহফিলে বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন আজকে আপনি যে জলসার মাহফিলটায় বসে আছেন বসে বসে ওয়াজ নসিহত শুনছেন এই ওয়াজের মাজলিস কিন্তু আজ থেকে হচ্ছে না এই ওয়াজের মাজলিসটা শুরু হয়েছিল আজ থেকে 1400 বছর আগে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে হায়াতে ছিলেন সেই সময় থেকে এই ওয়াজের মাজলিসটা শুরু হয়েছিল আল্লাহর নবী সাহাবারাও কিন্তু ওয়াজের মাজলিসে বসেছেন আপনারাও ওয়াজের মাজলিসে বসেছেন বসে বসে ওয়াজ শুনছেন আল্লাহর নবী সাহাবারাও ওয়াজ শুনেছেন আপনারাও ওয়াজ শুনছেন আল্লাহর নবী সাহাবারা নামাজ পড়েছেন আপনারাও নামাজ পড়েন আল্লাহর নবী সাহাবারা রোজা রাখেন আপনারাও রোজা রাখেন আজকে মুহররম আশুরাকে আপনি কেন উদযাপন করছেন যখন আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে যখন আসলেন এসে দেখলেন মদিনা শরীফের কাফেরেরা তারা মদিনা শরীফের ইহুদিরা তারা আজকের দিনেতে রোজা রাখছে এই মুহররম মাসের 10 তারিখ আশুরা তারা পালন করছে আমার নবী পাক তাদের কাছে প্রশ্ন জাগলো তোমরা আজকের দিনটাকে কেন পালন করছো এই মুহররমের চাঁদটাকে এই মুহররমের 10 তারিখ আশুরা তোমরা কেন পালন করছো তারা বলেছিল এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন ওইজন্য এই দিনটা আমরা রোজা রাখছি আমার নবী পাক বললেন যে তোমরা যদি এই দিনেতে রোজা রাখতে পারো আমি রাসূলুল্লাহ বলছি হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমি রাসূলুল্লাহ আমার হক হচ্ছে বেশি বলুন না সুবহানাল্লাহ তোমরা যদি একটা রোজা রাখতে পারো আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে ঘোষণা দিচ্ছি তোমরা প্রতি বছর মুহররম মাসে 10 তারিখ রোজা রাখবে তার সাথে জুড়িয়ে একটা টোটাল তোমরা দুটো রোজা রাখবে বলুন না তাহলে এই জলসা মাহফিল যেমন একটা পালন করার প্রসেস তার সাথে একটা জরুরি ইবাদত আমাদের কাছে এই মুহররম মাসে আছে সেটা হচ্ছে দুটো রোজা রাখা কটা রোজা রাখা জোরে বলে যারা আজকে রোজা রেখেছে
তারা আগামী কালকে তাদেরকে রোজা রেখে দুদিন পূর্ণ হবে। যারা আগামী কালকে প্রথম রোজা রাখবেন তাকে পরশুদিন মুহররম মাসের 11 তারিখ রোজা রেখে তার দুটো রোজা পূর্ণ করতে হবে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন, বছর ঘুরিয়ে আবার আল্লাহ পাক আমাদের কাছে এই মুহররম মাসটা দান করলেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র মুহররম মাস, এই মাসেতে ইসলামের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে। আপনারা সকলে আলেম আমাদের কাছ থেকে শুনেছেন। আব্বাজান আদম আলাইহিস সালামের তওবা নাকি আল্লাহ পাক এই দিনেতেই কবুল করেছিলেন, এই রকম রিওয়ায়াত এসেছে। আল্লাহ পাক নাকি আব্বাজানকে দুনিয়া জমিনে এই দিনেতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক নাকি মুসা আলাইহিস সালামকে এই দিনেতে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে নাকি এই দিনেতে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেতে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাথে সাথে আপনি মনে মনে ভাববেন ভাইজান একটা জিনিস তো ভুলে যাচ্ছেন, সেই জিনিসটা কি? এই আশুরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করলেন, এই আশুরা যখন ঘোষণা করা হয় তখন কিন্তু কারবালার ঘটনা ঘটেনি। ঠিক বলছি না? তখন কিন্তু কারবালার ঘটনা ঘটেনি। কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরি। যখন কারবালার ঘটনাটা ঘটলো তখন থেকে এই মুহররম মাসটা সারা পৃথিবী ব্যাপী আরো প্রচার হয়ে গেল। কেন? এই মুহররম মাসে আমার নবী পাকের আহলে বায়ত ইমাম হুসাইনের শাহাদাত। ইমাম হুসাইন এই মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের এই জলসার মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আহলে বায়তদের অন্তত আমরা সব লেসানি মাজলিস থেকে করতে পারবো। তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে পারবো, আল্লাহ পাক আপনার নবীর আহলে বায়তকে আমরা মুহাব্বত করি। সেই জন্য জলসার মাজলিসে আপনারা বসেছেন এবং আশেপাশে যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা সকলে মাহফিলে চলে আসুন। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবী মদিনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জমিনে আমার রাসূলুল্লাহ যখন ফজরের নামাজ পড়তেন, ফজরের আযান হয়ে যেত। ফজরের আযানের পরে আমার রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য ওযু করে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে হাজির হয়ে যেতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহ নামাজের কাতারে দাঁড়িয়ে যেতেন। ফজরের নামাজের কাতারে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাতিল গাদাতি মাউইদাতান বালিগাতান ফাযরিফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমার নবী পাকের সাহাবীরা জানিয়ে দিচ্ছে আজ 1400 বছর আগে থেকে যখন আমার রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে ওয়াজ করতেন মসজিদে নববী শরীফে, আমার রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন ওয়াজের মজলিসে বসার জন্য আমরা আল্লাহ নবী সাহাবারা একে দৌড়ে গিয়ে আমার নবীর মজলিসে বসার জন্য আমার রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজের কাতারে মসজিদের মধ্যে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য চেষ্টা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ আমরা বড় চেষ্টা করতাম নবীর পিছনে ফজরের নামাজ পড়ব, রাসূলুল্লাহ নামাজ পড়াবো। আমরা চেষ্টা করতাম যাতে করে প্রথম কাতারে যে বসা যায়। তাতে কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করবেন, আমরা রাসূলুল্লাহ সামনে থেকে বসে বসে ওয়াজ শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা কম্পিটিশন করছে ফজরের নামাজটা নবীর পিছনে পড়বে বলে। কথা বুঝতে পারছেন? আর আমি কম্পিটিশন করছি ভোটের লাইনে যখন ভোট দিতে যাওয়া হয় সারা দিন ধরে খবর নিচ্ছি কতদূর লাইন আছে। সকাল 7টার সময় যে ভোট দিয়ে আঙুলের কালি দেখাচ্ছে
বলছে আমার ভোট দেয়া হয়ে গেল, তোরা কি করলি? আমাদের কম্পিটিশন হয়ে গেছে, দুনিয়াবি কম্পিটিশন, ঠিক বলছি না? কার কটা বাড়ি হবে, কার কটা গাড়ি হবে, কার কে কত টাকা ইনকাম করতে পারবে, কে কত লোকের ঝেড়ে খেতে পারবে, কে দৌড়াদৌড়ি করে কত খেতে পারবে, এর কম্পিটিশন চলছে। কিন্তু আমার নবী পাকের জামানায় কম্পিটিশন হচ্ছে নামাজের কম্পিটিশন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে সেই জিনিসটা আছে বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। প্রত্যেকটা নামাজ হচ্ছে প্রত্যেক টাইমে টাইমে আল্লাহ পাক আপনার আমার উপর ফরজ করেছেন। নামাজের কম্পিটিশনের মধ্যে আমি আছি, আমরা নেই। যদি থাকতাম তাহলে আমাদের দুনিয়াটা এত কঠিন হতো না। যদি থাকতাম তাহলে আল্লাহ পাক আমাদের উপর জালিম বাদশা পাঠিয়ে আমাদের উপরে আল্লাহ পাক গজব দিতে দিতেন। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি যা কিছু দেখছি এটা আমাদের নিজের কর্মের ফল, ঠিক বলছি না ভুল বলছি বলে? আমরা দিনের রাস্তায় চললে এটা হতো না। ভাই আমাকে শোনানো জানেনা, এ নবীর উম্মতিরা, আমার নবী পাকের পিছনে আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়ে, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর পিছনেতে নামাজ পড়ে। নামাজ পড়ে নিয়ে ফজরের নামাজটা হয়ে গেলে আমার রাসূলুল্লাহর পিছনে আল্লাহ নবী সাহাবারা একে একে চুপ করে বসে যায়। আমার রাসূলুল্লাহ সোনার ঠোঁট জবান থেকে আমার রাসূল নামাজ করবেন। আমার রাসূলুল্লাহর ওয়াজ মুবারকটা শোনার জন্য আল্লাহ নবী সাহাবারা কম্পিটিশন শুরু করে দেয়। আমার রাসূলুল্লাহ শোনাচ্ছে, আজান মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকে। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিচ্ছে, নবী পাকের জবান মুবারক থেকে ওয়াজ শুনতে 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 আমাদের চোখ দিয়ে তো পানি বেরোতো, আমাদের চোখের পানিতে আমাদের দাড়ি মুবারকগুলো ভিজে যেত, আর আমাদের পরগুলো আমাদের দিলগুলো আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গিয়ে আমাদের দিলগুলো আয়নার মতো পরিষ্কার হয়ে যেত। রাসূলুল্লাহর ওয়াজের মজলিস কোথায়? আমার মতো গুনাহগারের ওয়াজের মজলিস কোথায়? আমার রাসূলুল্লাহর ওয়াজের মজলিস। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওয়াজের মজলিস থেকে বেরোলে সাহাবাদের অন্তরে এমন একটা হাল হয়ে যেত। সাহাবারা বলছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হযরতে হানজালা নাম শুনেননি? এত ওয়াজ শুনেছেন মাশাআল্লাহ, আপনারা আমার থেকে বড় আলেম বসে আছেন। আপনারা তো সুরপুরার হুজুরদের ওয়াজ শুনেন না, ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে বাংলাদেশের ওয়াজ, পাকিস্তানের ওয়াজ, ইউরোপের ওয়াজ, আমেরিকার ওয়াজ, ইংল্যান্ডের ওয়াজ, সৌদি আরবের ওয়াজ, বাহরাইনের ওয়াজ, কাতারের ওয়াজ, আবার ইন্ডিয়ার ওয়াজ, আবার ফুরফুরার হুজুরদের ওয়াজ। তাহলে আমরা ওয়াজ করি আর আপনারা সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনেন, তাহলে কে বড় আলেম? আমার থেকে আপনি বেশি বেশি না, ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনারা ওয়াজ শুনেন বাংলাদেশের হাইব্রিড বক্তা, হাইব্রিড কথা বুঝতে এমন কোট, এমন পাঞ্জাবি, এমন টুপি আর মুখে মেকআপ করে এমন বসবে ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, দেখে মনে হবে সত্য আল্লাহর কোন ফেরেশতাই মনে এসে বসে। তাহলে তাদের ওয়াজ শোনা লোক আপনি, আমার মতো ছোট ছোট লোকের ওয়াজ পছন্দ হবে? হযরত হানজালা যিনি বাসর ঘর থেকে উঠে এসেছিলেন, এই কথা শুনে যে আমার রাসূলুল্লাহ নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মদিনা শরীফে খবর ছড়িয়ে পড়ল। হযরত হানজালা বেরিয়ে চলে এলেন, শুনতে পেলেন যে নবী পাকের ইন্তেকালের খবর। মাথা কাজ করলো না, পাগল করা হয়ে গেল। তিনি নিজের ঘর থেকে নিজের স্ত্রীর বিছানা ছেড়ে আমার রাসূলুল্লাহর দিকে উহুদের প্রান্তর দিকে দৌড়লেন। সুবহানাল্লাহ। সেই হানজালার কথা বলছি, আপনারা সবাই হানজালার ওয়াজ জানেন। উহুদের ময়দানে যখন ছড়িয়ে ছিটিয়ে সাহাবায়ে কেরামদের লাশ মুবারক পড়ে রয়েছে, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, খোঁজো আমার সাহাবীদের মধ্যে কারা শহীদ হয়ে গেছেন, তাদের লাশগুলোকে এক জায়গায় করো।
তাদের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। হযরত হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি আপনার হানজালার স্ত্রী, যাকে আপনি সদ্য বিবাহ দিয়ে যাকে আপনি ছেড়ে রেখে চলে এসেছিলেন। আপনার হানজালা আমার বাসর ঘর থেকে উঠে চলে এসেছে, এই জন্য আমি আপনার দরবারে এলাম যে স্ত্রীর সঙ্গে যদি একসাথে সময় কাটায় তাহলে তার জন্য কিন্তু গোসলটা ফরজ হয়ে যায়। গোসলটা ফরজ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই বলতে এসেছি, যখন শুনলো, যখন ওর কানে খবরটা পড়লো উহুদের জমিনে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, পাগলের মতো দৌড়ে যুদ্ধের ময়দানে এসে আপনার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আপনাকে এতটুকু বলতে এসেছি, আপনি অন্যান্য সাহাবীদের লাশ মুবারক, শহীদদের লাশ গোসল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু হানজালাকে আপনাকে গোসল দিতে হবে, কারণ তার উপর গোসলটা ফরজ হয়ে যায়। ভাই আমার দোস্তানা জানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমার হানজালার লাশ মুবারকটাকে খোঁজো, আমার হানজালা কোথায় পড়ে রয়েছে? আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে এসেছিল যুদ্ধ করতে, কোথায় পড়ে রয়েছে? আমার হানজালাকে খুঁজে বার করো। আল্লাহ নবী সাহাবারা খুঁজতে 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 হঠাৎ করে দেখলেন আমার নবী পাক হুকুম করেছিলেন আমার হানজালাকে গোসল দিতে হবে, আমার হানজালার লাশ মুবারকটাকে খুঁজে বার করো। আল্লাহ নবী সাহাবারা দেখতে পেলেন হযরত হানজালা লাশ মুবারক সুন্দর করে গোসল দেওয়া অবস্থায় মাটির মধ্যে শোয়ানো রয়েছে। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে কিভাবে গোসল দেব? আমরা তো দেখতে পাচ্ছি আপনার হানজালার শরীর থেকে পানি ঝরে। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার হানজালা, আমার আল্লাহ পাক আমার হানজালার শহীদকে আল্লাহ পাক এত মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আমার হানজালাকে আল্লাহ পাকের ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল করিয়ে আমার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা গোসল দিয়েছে, জোরে বলে রাসূলুল্লাহ। সেই হযরত হানজালা, আপনারা ঘটনা সবাই জানেন। ওই হানজালা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে সঙ্গে করে নিয়ে হাজির হয়েছে। কেন? কি প্রশ্ন? হযরত হানজালা আবু বকর সিদ্দিককে কি বলছেন জানেন? ভাই আবু বকর, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? কি কথা আছে? ভাই আবু বকর, আমি হানজালা, আমি মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছি। আমি মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছি। মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? নবী পাকের সামনে এক রকম, পিছনে আরেক রকম। সামনে থেকে নবী পাকের সাহাবাদের মতো চরিত্র, আর পিছনে নবী পাকের পিছনে পিঠে ছুরি মারার চিন্তা ভাবনা করছে, সাহাবাদের পিঠে ছুরি মারা, ইসলামের ক্ষতি করার চিন্তা ভাবনা, একে বলা হয় মুনাফিক। সামনে এক রকম, পিছনে এক রকম। হযরত হানজালা আবু বকর হুজুরকে বলছে, ভাই আবু বকর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কেন? তুমি নবী পাকের এত বড় সাহাবী, তুমি কি করে মুনাফিক হতে পারো? তা কি কখনো সম্ভব? হযরত হানজালা বলছেন, এই জন্যই আমি বলছি আমি মুনাফিক হয়ে গেছি। তার কারণ, যখন আল্লাহর নবীর সামনে যখন ওয়াজ শুনি, নবী পাকের ওয়াজের মজলিসে যখন বসে থাকি, তখন আমি আমার নিজের চোখ দিয়ে আল্লাহ পাকের জান্নাত এবং জাহান্নামগুলোকে দেখতে পাই। আর যখন রাসূলুল্লাহ জালসার মজলিস থেকে বেরিয়ে চলে আসে, আবার বিবি বাল বাচ্চার মহব্বত, সংসার আত্মীয় স্বজনের মহব্বতে আবার ভুলে যায়, আর আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পাই না। আবু বকর হুজুর বলছেন, হানজালা, এটা তোমার সাথে হয়, আমি আবু বকর, আমার সাথেও তো এটা হয়। আপনাদেরকে কেন বললাম? এর মানে হচ্ছে আপনার আমার এই নাফস, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল
এর মানে হচ্ছে আপনার আমার শরীরে একটা গোশতের টুকরো আছে, এই গোশতের টুকরো যদি ভালো থাকে গোটা শরীর ভালো, এই গোশতের টুকরো যদি পরিষ্কার থাকে গোটা শরীর পরিষ্কার, এই গোশতের টুকরো যদি নোংরা হয়ে যায় রাসূলুল্লাহ বলছে গোটা শরীর নোংরা। যতই শরীরে সাবান ঘষো আর যতই শ্যাম্পু করো, যতই জালি দিয়ে শরীর ঘষে ঘষে পরিষ্কার করে পুকুরে ডুব মারো, আমি নবী বলছি তোমার অন্তরটা কালো মানে, তোমার কলবটা কালো মানে, তোমার কলবটা নোংরা মানে গোটা শরীরটাই নোংরা। আপনি আমি যারা ওয়াজ শুনতে বসে আছি, টুপি তো পরিষ্কার চকচকে টুপি, পাঞ্জাবি তো চকচকে পাঞ্জাবি, শরীরটা একেবারে সাদা ধবধবে চকচক করছে, তেল মেখে সাবান মেখে এসে বসে আছে, কিন্তু আপনার আমার কলবের কি অবস্থা, নফসের কি অবস্থা? এর ভিতরে কারো প্রতি হিংসা নেই তো, তাকাব্বুর নেই তো, গীবত নেই তো, পরনিন্দা নাই তো, পরচর্চা নেই তো। যদি থাকে, যদি হিংসা থাকে, তাকাব্বুরি থাকে, পরনিন্দা থাকে, পরচর্চা থাকে, গীবত থাকে, আপনাকে আমাকে বিশ্বাস করে নিতে হবে আপনার আমার শরীরটা চকচকে থাকলেও শরীর আসলে চকচকে নয়, কলব নোংরা মানে গোটা শরীরটাই নোংরা। ঠিক বলছি না ভুল বলছি? আমরা হিংসার মধ্যে না পড়ে যাই, অন্তরটাকে আপনাকে আমাকে সাফ করতে হবে। ওইজন্য সিলসিলা পুরা শরীফের মানুষ আমরা একটু জিকির আজকার করি না, একটু জিকিরের মাহফিল করতে হয়। আজকাল তো জলসাগুলো থেকে জিকিরের মাহফিলটা উঠেই গেছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে আজকাল জলসার মাহফিল থেকে তো জিকিরের মাহফিলটা উঠেই গেছে। এই জিকিরের মাহফিল কিন্তু আপনাকে আমাকে করতে হবে। নামাজ আপনাকে আমাকে পাবন্দি করতে হবে। আজকে ইমামে হুসাইনের মজলিসে আপনি আমি বসেছি। ইমামে হুসাইন কিন্তু 10ই মুহররম কারবালার প্রান্তরে যখন যুদ্ধ করতে করতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তখন ইমাম হুসাইন বললেন, ইয়েজিদের সৈন্যরা সীমারকে বলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দাও, আমি ইমামে হুসাইন আমি জোহরের নামাজটা আদায় করতে চাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন একা লড়ছে, আহলে বাইত সবাই শহীদ হয়ে গেছে, তখন ইমাম হুসাইন বলছে ইয়েজিদের সৈন্যদেরকে বলো তোমরা একটু 10-15 মিনিটের জন্য একটু যুদ্ধটাকে স্টপ করে দাও, আমি জোহরের নামাজ পড়ব। যুদ্ধের মাঝখানে কারবালার ময়দানের মাঝখানে ইমাম হুসাইন হুজুরে জোহরের নামাজ পড়ার দরকার হয়েছে, আর আপনি আমি বাড়িতে শুয়ে শুয়ে জোহরের নামাজ পড়া হয়ে যাচ্ছে। ঠিক বলছি না? বলে তাহলে কি ইমাম হুসাইনকে মহব্বত করা হলো? শুধু ঢোল বাজালে আর পিঠে ছুরি মারলে আর কি বলে তাজিয়া বের করে রাস্তায় হই 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 করলে হাই হাসান করলে হয়ে গেল মহব্বত? ঠিক বলছি না ভুল বলছি? হচ্ছে না? আমি তো রাস্তায় দেখতে দেখতে এলাম, অনেক জায়গায় প্রস্তুতি নিচ্ছে, ঢোল তবলা রেডি করছে, কেন? ইমাম হোসেনের মহব্বত দেখাবে। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত দেখাবে বলে ঢোল তবলা রেডি করছে, মিছিল বার করবে, কালো পতাকা করে হাই হাসান করে পিঠে ছুরি মারবে, বুক চাপড়াবে। এটা কি মহব্বত বলে? বরং আপনি আমি যে জালসার মজলিসটা করছি, এই মজলিসের মাধ্যমে ইমাম হোসেনের মহব্বত হয়। জোরে বলে আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন আল্লাহ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার।
পারি যেন গো শাফায়াতের দাবিদার, আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই মাদুস্তরা রমজানেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো জানিয়ে দিয়েছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা এটা মনে করো না, তোমরা এটা মনে করো না যাদেরকে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে, তোমরা এটা মনে করো না যে তারা মারা গেছে, তারা কতল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। না 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 না, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যারা আল্লাহ আমার জন্য জীবন দিয়ে দেয়, যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার জন্য কল্লা দিয়ে দেয়, যারা আমার জন্য নিজের শরীরের রক্তকে ঝরিয়ে দেয়, যারা যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনকে বিলিয়ে দেয়, আমি আল্লাহ পাক বললাম, বাল আহয়াউন, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন। তাদের কবরের মধ্যে আমি আল্লাহ পাক জান্নাতের খাবার পাঠিয়ে থাকি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আয়াতের উপর আলোচনা হবে।
বেশি আলোচনা করব আপনাদের মুখ দেখে বুঝতে পারবো যে ঘুম পেয়েছে না পাইনি, দেখে বোঝা যাবে না। ক্লাসের টিচার যখন ক্লাসে বসে থাকে একেবারে পিছনের কোণের বেঞ্চের ছেলেটা যদি মাথা নিচু করে বেঞ্চে ঘুমায়, টিচার যত দূরেই থাক সে কিন্তু বুঝতে পারে। ঠিক বলছি? বুঝতে পারে না? পারে না। আপনারা ওয়াজের মজলিসে বসে স্বাভাবিকভাবে মানুষের স্বাভাবিক জীবন যাপন হচ্ছে 10টার সময় ঘুমিয়ে পড়া, এটা হচ্ছে অভ্যাস। আজকে ইসালে সব, আজকে জলসা, আজকে মুহররম উপলক্ষে একটু টেনে আপনাদেরকে 12টা জাগিয়ে রাখি। অসুবিধা হবে? কার কার অসুবিধা হবে একটু হাত তোলো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে নারে তাকবীর। আমার জওয়ান যুবক ভাইগুলো একটু মহব্বতে তাকবীর দাও, নারে তাকবীর। আপনাদের আওয়াজ শুনে 2-4টে লোক যারা ঘরে শুয়ে আছে যেন এসে বসতে মন চায়। তাবারুকের মহব্বতে না, তাবারুকের মহব্বতে আসতে হবে না, আমি নিষেধ করে দিচ্ছি। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে থাকেন, আমার নবী পাকের আহলে বায়াত রাসূলুল্লাহর বংশধরদেরকে মহব্বত করে থাকেন, একটু 15 মিনিটের জন্য এসে বসে যাওয়ার জন্য অনুরোধ করব। তাদেরকে আওয়াজ দিয়ে তাদেরকে ডাকার চিন্তা ভাবনা করে একটু আল্লাহর নাম নেন, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার আল্লাহর জন্য দুনিয়াতে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো, তাদেরকে তোমরা মৃত বলো না। আরেকটা কি বললেন? লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ। তোমরা মোটেও চিন্তাও করবে না, তোমরা এটা মনে করবে না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে তারা মারা গেছে, তারা শেষ হয়ে গেছে, এটা মনে করবে না, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা শহীদ করেছিল, কিন্তু আজও ইমাম হুসাইন জিন্দা জিন্দা জিন্দা। রওজা শরীফে আমার আল্লাহ পাক জান্নাতের খাবার পাঠাচ্ছেন। জোরে হবে? আর একটু মহব্বতে বলবেন না? ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফের আয়াত অনুযায়ী ইমাম হুসাইন আজকেও জিন্দা, কিন্তু ইয়াজিদের তার বংশধরকে সারা পৃথিবীতে খুঁজে পাবে। তারে ইমাম হুসাইন শহীদ হয়েও জিন্দা, আর ইয়াজিদ সেই যে মরল, এখন দুনিয়াতে কোনো মানুষ ইয়াজিদের নামে নামও রাখতে চায় না। ঠিক বলছি না? আর ইমাম হুসাইনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নাম রেখেছে। জোরে বলে আমাদের তরিকাতের ইমাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা শের বলেছিলেন, করি কে হুসাইন ইখতিয়ার কর দি দর গুলশানে মুস্তাফা বাহারি করি, করি কে হুসাইন ইখতিয়ার কর দি দর গুলশানে মুস্তাফা বাহারি করি। ও ইমাম হুসাইন, তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কীর্তি গড়েছো তাতে বসন্ত এসেছে মুস্তাফার ফুল বাগানে। জোরে বলে তুমি এমন একটা কীর্তি দুনিয়াতে গড়েছো, তুমি নিজে শহীদ হয়ে এমন এমন ইতিহাস তৈরি করেছো, তাতে আমার রাসূলুল্লাহর বংশের মধ্যে, রাসূলুল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তোমার কারণে ইসলামটা সুশোভিত হয়েছে। জোরে বলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দ্বীন আস্ত হুসেন, দীপানা আস্ত হুসেন, সরদার নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসেন। জোরে বলে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর বলেছে। আপনি মনে করবেন না যে আমি শিয়াদের কোনো কথা বলছি, শিয়াদের কথা বলছি। খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন। আস্ত হুসেন দুনিয়াতে যদি কোনো শাহেনশাহ থাকে সেটা হচ্ছে ইমামে হুসাইন, দুনিয়াতে কোনো যদি বাদশাহ থাকে সেটাও ইমামে হুসাইন। দ্বীন আস্ত হুসেন, দ্বীন পানা আস্ত হুসেন। দুনিয়াতে ধর্ম যদি কিছু থাকে সেটা ইমাম হুসাইনের ধর্ম, যদি ধর্মের অস্তিত্ব থাকে সেটাও ইমাম হুসাইন।
সরদাদ নাদাদ তার দস্তে ইয়াদি, তিনি নিজের মাথাকে দিয়ে দিয়েছেন, নিজের কপালকে, নিজের সর মুবারককে দিয়ে দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত রাখেননি। হককে বিলায় লা আস্ত হুসাইন, দুনিয়াতে হকের পরিচিতি ইমাম হুসাইন। জোরে বলে দুনিয়াতে যদি হকের পরিচিতি থাকে, হকের পরিচিতি ইমাম হুসাইন। এটা খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর বলেছেন। হয় আমার দোস্তরা রমজানেরা, এ নবীর মদিনা, আল্লাহ পাক কোরআন শরীফে যেমন বললেন, দুনিয়া জমিনে যদি কোনো মানুষ আমি আল্লাহ পাক আমার জন্য জানকে দিয়ে দেয়, দুনিয়া জমিনে যদি কোনো মানুষ আমি আল্লাহ পাক আমার জন্য জানকে কুরবান করে দেয়, তোমরা এটা মনে করো না, তারা এটা মনে করো না যে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। না 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 না, তারা শেষ হয়ে যায়নি। আমি আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে জিন্দা রেখেছি। এ উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের কবরের মধ্যে আমার আল্লাহ পাক শহীদদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার শহীদ বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে কি চাও, তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে কি চাও। শহীদ বান্দারা আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, না 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 না, আমরা আপনার কাছে কিছু চাই না, আপনি আমাদেরকে যে মর্যাদা দান করেছে, আপনি আমাদেরকে যে মর্তবা দান করেছে, এর বাইরে আপনার কাছে আমরা কিছুই চাই না। আপনি আমাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিয়েছেন, আপনি আমাদের কবরের মধ্যে জান্নাতের খাবার পাঠিয়ে দিয়েছেন। না 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 না, আমরা আর কিছুই চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদান বান্দাদেরকে আওয়াজ দিয়ে বলবে, ও আমার শহীদান বান্দারা, তোমরা আমার কাছে কি চাও, কি চাও, কি চাও। সেই সময় শহীদান বান্দারা বলবে, না না, আমরা আর কিছুই চাই না, কিছুই চাই না। আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করবে, তোমরা কি চাও, কি চাও। সেই সময় শহীদান বান্দারা আমার আল্লাহর দরবারে চিৎকার আওয়াজ দিয়ে বলবে, ও আল্লাহ পাক, আপনি আমাদেরকে যদি আবারও জিন্দেগি দিয়ে দেন, আবারও দুনিয়ার জমিনে ফিরিয়ে দেন, আবার যদি আমাদেরকে আপনি জিন্দেগি দিয়ে দেন, আমাদের মনের বড় আশা আপনি আমাদেরকে বারবার জীবন দান করবে, আমরা বারবার আপনার জন্য জীবনকে কুরবান করে দিয়ে শহীদ হয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। শহীদ আমাদের আল্লাহর কাছে কি চাওয়া? জান্নাত না। শহীদ আল্লাহর কাছে কি চাইবে? জান্নাতের খাবার না। শহীদ আল্লাহ কি চাইবে? আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দিতেন, আমরা আবার যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে আবার ফিরে চলে আসতাম। বলুন না সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি যদি আবার একবার জিন্দেগি দিতেন, আবারও শহীদ হয়ে আসতাম, আবার যদি জিন্দেগি দিতেন, আবার শহীদ হয়ে আসতাম, আবার যদি জিন্দেগি দিতেন, আবার শহীদ হয়ে আসতাম। আপনার জন্য জীবনকে কুরবান করে দেওয়ার থেকে প্রিয় আর কোনো জিনিস আমাদের কাছে নাই। জোরে বলুন ওই জন্য তো রাসূলুল্লাহ সাহাবারা সর্বসময়েতে নিজেদের সমস্ত কিছু থেকে আল্লাহর রাস্তায় জীবনটা দেয়াকে বেশি পছন্দ করত। আবু জেহেলকে যে দুটো বাচ্চা ছেলে আবু জেহেলকে মেরেছিল, আপনারা ঘটনা শুনেছেন না শোনেন? আবু জেহেলকে যে মেরেছিল দুটো বাচ্চা ছেলে, তো ওই দুটো বাচ্চা ছেলে, একজনের নাম হাদিসের কিতাবে এসেছে, সিরাতের গ্রন্থে এসেছে, একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম হচ্ছে মুআউযিজ। একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআউযিজ। দুজন বাচ্চা বাচ্চা ছেলে। তারা মায়ের কাছ থেকে বলেছে, মা, নবী পাক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছে, সাহাবাদের মধ্যে রাসূলুল্লাহ যাকে চয়েস করবে সে যুদ্ধে চলে যেতে পারবে। আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ আর মুআউযিজ, দুটো মুআজ আর মুআউযিজ, দুটো বাচ্চা বাচ্চা ছেলে। নবী পাক যখন সাহাবাদের কাতার করেছেন, ওই দুটো বাচ্চা ছেলে, ছোট ছেলে, তো হাইট কম, নিজের পাগুলোকে এই রকম করে তুলছে, এই রকম করে তুলে 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 চু হওয়ার চেষ্টা করছে।
রাসূলুল্লাহ বড় ভাইকে দুজনের মধ্যে যে বড় তাকে আমার রাসূলুল্লাহ পারমিশন দিয়ে দিলেন। অনেক নবী পাকের কাছে কান্নাকাটি করার পরে ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। নবী পাক তো বাচ্চা ছেলেদেরকে যুদ্ধে নিয়ে যেতেন না, ঠিক বলছি না? বাচ্চা ছেলেদের যুদ্ধে কোনো পারমিশন ছিল না, মহিলাদের যুদ্ধে কোনো পারমিশন ছিল না। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই ছোট ভাই চিন্তায় পড়ে গেছে যে বড় ভাই তো সুযোগ পেয়ে গেল, আমার কি হবে? সেও উঁচু করে লম্বা হওয়ার চেষ্টা করছে, সেও যাবে। রাসূলুল্লাহ বললেন তোমার হবে না। সেই দুটো বাচ্চা ছেলে শেষ পর্যন্ত নবী পাকের কাছে অনেক ঘটনা, নবী পাকের কাছে শেষ পর্যন্ত ওই দুটো বাচ্চা ছেলে যাওয়ার পারমিশন পেয়েছিল, নবী পাক তাদেরকে নিয়ে গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে একজন নবী পাকের সাহাবী দাঁড়িয়ে আছেন আবু জেহেলের দিকে তাকিয়ে, যে আবু জেহেলকে তাক করতে হবে, হিট করতে হবে, দাঁড়িয়ে চেষ্টা করছেন, তীর আন্দাজ আপনার চেষ্টা করছেন, এম করছেন। হঠাৎ করে দুটো পাশে দুটো বাচ্চা ছিল, তাকিয়ে দেখে একটা হচ্ছে মাজ আর একটা হচ্ছে মুআউযিজ। আমার নবীর একজন সাহাবীকে এই দুটো বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে, চাচা যান আপনার কাছে একটা কথা বলবো, আপনি আমাদেরকে একটুখানি চিনিয়ে দিতে পারেন যে আবু জেহেলটা আমাদেরকে চিনিয়ে দিতে পারে? দুটো বাচ্চা ছেলেকে একজন সাহাবী চিনিয়ে দিয়েছে। আবু জেহেলকে আক্রমণ করে আবু জেহেলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। দুটো বাচ্চা ছেলে, তাদের নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এটা হচ্ছে শহীদি তামান্না, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চেতনা। ইসলামের ইতিহাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, খুলাফায়ে রাশিদিন, চারজন বড় বড় খলিফার মধ্যে কে? প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হচ্ছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আর শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই চারজন তো খলিফা, চার খলিফা। এই চার খলিফার মধ্যে তিন খলিফা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। কয় খলিফা? তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। সেটা কে? হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব হুজুর, দুই নম্বর হযরত উসমান ইবনে আফফান হুজুর শহীদ হয়েছিলেন, তিন নম্বর হযরত আলী ইবনে আবি তালিব হুজুর শহীদ হয়েছিলেন। তাহলে চারজন খলিফার মধ্যে তিনজন শহীদ, তিনজন, চারজনের মধ্যে তিনজন শহীদ। আর আবু বকর সিদ্দিক হুজুর কিন্তু তিনি শহীদ হননি। তারপরেও আবু বকর সিদ্দিক হুজুর মর্যাদা পেয়েছেন না পায়নি? আবু বকর শহীদ হয়নি, কিন্তু তিনি মর্যাদা পেয়েছেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ উম্মত মদিনা, আল্লাহর নবীর চারজন খলিফা হযরত আবু বকর সিদ্দিক হুজুর, ফারুক আযম, হযরত ওমর ইবনে খাত্তাব হুজুর, উসমান ইবনে আফফান, উসমান গনি হুজুর, হযরত শেরে খুদা আলী হুজুর, চারজন আল্লাহর নবীর সাহাবী, চারজন খলিফা খুলাফায়ে রাশিদিনদের মধ্যে এই চারজনের মধ্যে তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক হুজুর তিনি কিন্তু আল্লাহর রাস্তাতে যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ হননি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মর্তবা, আবু বকর সিদ্দিক হুজুরের মর্যাদা দুনিয়া জমিনে যত মুসলমান রয়েছে, এই সমস্ত মুসলমানদের সওয়াব যদি কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লাই করা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর হুজুরের সওয়াব যদি একটা পাল্লাই করে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক হুজুরের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। আর বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের পরে কি রকম মর্যাদা তিনি পেয়েছিলেন? যখন হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের পূর্বেতে, ইন্তেকালের আগেতে নিজের পরিবার বর্গ, আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন, আমার পরিবার বর্গ, আত্মীয় স্বজনেরা, আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আবু বকর সিদ্দিক বললাম, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দুনিয়া থেকে যখন আমি
ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরেতে আমার লাশ মুবারকটাকে নিয়ে গিয়ে তোমরা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেবে না। আমি রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, ইন্তেকাল করে যাব, আমার লাশ মুবারকটাকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনেতে নিয়ে গিয়ে রেখে দেবে। চিৎকার আওয়াজ দিয়ে আমার রাসূলুল্লাহকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের লাশ মুবারকটা রাখা রয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রওজা শরীফের ভিতরে দাফন করা হবে। আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আপনার রওজা শরীফের ভিতরে দাফন করা হবে না, মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকিতে দাফন করা হবে। সাহাবারা যেমন বললেন তেমন করলেন। আবু বকর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেতে সাহাবায়ে কেরাম আবু বকর হুজুরের শরীর মুবারককে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে। আমার নবী পাক হায়াতুন নবী না মামাতুন নবী? রাসূলুল্লাহ হায়াতুন নবী নয়, হায়াতুন নবী তাজদার মদিনা। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলেরা তাদের কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, ইউসাল্লুন নামাজও পড়ে থাকে। জোরে হবে, শুধু জিন্দা এমনটা নয়, নবী রাসূলরা তো জিন্দা বটে, তারা কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়ে। আমার নবী পাক বলেছেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমার ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি রাসূলুল্লাহ নিজে চোখ দিয়ে দেখেছি যেদিন আমার মিরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেদিন মিরাজ হলো আমি রাসূলুল্লাহ নিজে চোখ দিয়ে দেখেছি, আমাকে নবী মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি নবী দেখতে পেলাম নবী মুসা নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে হবে না সুবহানাল্লাহ, নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। তাহলে নবীরা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, তারা নামাজও পড়ে থাকে। আবু বকর হুজুর যেমন বললেন, সাহাবারা আবু বকর হুজুরের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিলেন, গোসল দিয়ে কাফনের কাপড় পরালেন, কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে নিয়ে গিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের লাশ শুইয়ে দিলেন। সাহাবারা চিৎকার আওয়াজ দিয়ে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ছায়া সঙ্গী, আজকে আপনার বন্ধু আবু বকর সিদ্দিককে আপনার রওজা শরীফের সামনে রাখা হয়েছে। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, তাহলে আপনার রওজা শরীফের ভেতরে আপনার পাশেতেই দাফন করা হবে। আর যদি আপনি অনুমতি না দেন, তাহলে জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দাফন করা হবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনেতে যখন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ মুবারকটা রাখা হলো, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের লাশ মুবারকটা রেখে আল্লাহ নবী সাহাবারা যখন আমার রাসূলুল্লাহকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছায়ার সঙ্গে আপনার বন্ধু আবু বকর সিদ্দিককে রাখা রয়েছে, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার রওজা শরীফের ভিতরে আপনার পাশে দাফন করা হবে। আর যদি আপনি অনুমতি না দেন, তাহলে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। দেখা গেল আমার রাসূলুল্লাহর রওজা শরীফের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবীর রওজা শরীফ থেকে আওয়াজ আসে, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি ফাইনাল হাবিবা লিল হাবিবি মুশতাকুল। আমার বন্ধুকে আমি রাসূলুল্লাহ বলছি, ও আমার সাহাবারা, আমার বন্ধুকে আমার রওজা শরীফের ভিতরে প্রবেশ করিয়ে দাও, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি।
আমার বন্ধুকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আওয়াজটা ভেসে ভেসে আসে। যখন ভেসে ভেসে আসলো তখন সাহাবারা নবী পাকের রওজা শরীফের ভিতরে নবী পাকের পাশে থেকে আবু বকর সিদ্দিক হুজুরকে দাফন করে দিল। বলুন না সুবহানাল্লাহ। এর পরেতে নবী পাকের পাশে তাকালে কে শুয়ে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর। তার পাশে আছে উমর ইবনে খাত্তাব হুজুর, উমর ইবনে খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। তাকে শহীদ করা হয়েছিল। তাকে যখন শহীদ করা হয়েছিল একটা খঞ্জর নিয়ে হযরত ওমর ফারুক হুজুরের শরীরের মধ্যে আঘাত করা হয়েছিল। একবার খঞ্জরটা এই পেটের নাভির কাছে আঘাত করা হয়েছিল, একবার মাথার কাছে আঘাত করা হয়েছিল। ওই খঞ্জরের মানে যে আঘাত হযরত ওমর ফারুক হুজুরের শরীরকে ছিদ্র করে দিয়েছিল। এমন ছিদ্র হয়ে গিয়েছিল শরীর মুবারক, মুখ দিয়ে যখন পানি খান তখন এই নাভিতে যে ছিদ্র হয়েছে এই ছিদ্র দিয়ে পানিটা বেরিয়ে যায়। তার মুখে যখন দুধ দেয়া হয় তখন ওমর ফারুক হুজুরের শরীরের ভিতরে দুধটা যায় না, ওই নাভির যে ফুটো ওই খঞ্জরের মাধ্যমে হয়েছিল ওই ফুটোর ভিতর দিয়ে দুধটা বেরিয়ে গলে গলে পড়ে যায়। হযরত ওমর ফারুক হুজুর নামাজ শেষ করতে পারলেন না। নামাজ পড়াতে দাঁড়িয়েছিলেন কিন্তু নামাজ শেষ করতে পারলেন না। তার আগেই তাকে সবাই মিলে ধরে ওমর ফারুক হুজুরের ঘরে নিয়ে যাওয়া হলো। নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর ফারুক হুজুর ডাকলেন, বেটা এদিকে এসো। আমি ওমর ফারুক বলছি, আমার শরীরের যে অবস্থা, আমাকে যেভাবে শহীদ করার জন্য আঘাত করা হয়েছে, মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে অথবা কয়েক দিনের মধ্যে শহীদ হয়ে যাব। একটা কাজ করো, আমার মনে খুব আশা, আমার মাজারটা, আমার কবরটা আমার যেন নবী পাকের পাশেতে হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার মনের খুব আশা, তুমি একটু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলো না যে ওমর ফারুক বলছেন যে আপনার কাছে অনুরোধ করছেন, আপনি কি অনুমতি দেবেন রাসূলুল্লাহর পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটা কি ওমর ইবনে খাত্তাবকে দেবেন? কে বলছে? ফারুক আযম ওমর ফারুক হুজুর। তিনি তো খলিফার রাজত্বকালে খলিফার হুকুম মানা সমস্ত প্রজাদের জন্য আবশ্যক। ঠিক বলছি না? হযরত ওমর ইবনে খাত্তাব হুজুর বললেন, আব্দুল্লাহ তুমি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাবে, গিয়ে যেন এটা বলবে না যে খলিফা ওমর আপনার কাছ থেকে ওই জায়গাটা চেয়েছে, বরং এটা বলবে যে আপনার নবীর গোলাম ওমর ইবনে খাত্তাব আপনার কাছ থেকে ওই জায়গাটাকে ভিক্ষা করেছে। জোরে বলুন, আপনার কাছে ভিক্ষা চেয়েছে, যদি আপনি দেন তাহলে ওই জায়গাতে ওমর ফারুক। তাহলে তিন খলিফা কিন্তু শহীদ হয়েছে। ওমর শহীদ হয়েছে, তার মরণটা, তার ইন্তেকালটা শহীদি ইন্তেকালে হয়েছে। হযরত ওসমান ইবনে আফফানকে 40 দিন তার নিজের ঘরের চতুর্দিকে অবরোধ করে রাখা হয়েছিল। বিদ্রোহীরা অবরোধ করে রেখেছিল 40 দিন, খাবার পানি পর্যন্ত দেয়নি। 40 দিনের মাথায় তার ঘরের ভিতরে আক্রমণ করে দেখা গেল তিনি কোরআন শরীফ পড়ছেন। কোরআন শরীফ পাঠ অবস্থায় হযরত ওসমান ইবনে আফফান হুজুরকে শহীদ করে দেওয়া হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত শেরে খোদা আলী হুজুরকে কুফাতে শহীদ করা হয়েছিল। কোথায় শহীদ করা হয়েছিল? বলেন কুফা। আর ইমাম হুসাইনকে কোথায় শহীদ করা হয়েছিল? আমি গজলটা পড়লাম, শুনেন না? মুঝে কুফা वालों মুসাফির না সমঝো মে আয়া नहीं हूं बुलाया गया। হে কুফাবাসী, তোমরা আমাকে ডেকেছো বলে আমি এসেছি, আমি তোমাদের কাছে মেহমান হিসেবে এসেছি। আমি নিজে থেকে আল্লামা ইকবাল পড়েছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কিন্তু শহীদ হতে হয়েছিল, তাকেও শহীদ করা হয়েছিল। এবার আসি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী পরে ইমাম হাসান হুজুরকে, তাকে যখন শহীদ করা হলো তখন ইমাম হাসান হুজুরকে বিষ খাওয়ানো হয়েছিল। কি খাওয়ানো হয়েছিল? বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল। তাহলে তিনিও শহীদ।
ইমাম হুসাইন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার পূর্বেতে নিজের ছেলে ইয়াজিদকে খেলাফতের আসনে বসিয়ে দিয়ে হযরতে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারছিলেন যে খলিফার ছেলে খলিফা হবে, রাজার ছেলে রাজা হবে, এই নিয়ম কিন্তু ইসলামে ছিল না। ইমাম হুসাইন ঠিক মেনে নিতে পারছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মেনে নিয়েছিলেন। কেন মেনে নিয়েছিলেন? যদি না মেনে নেন একটা মুসলমান যুদ্ধ বেঁধে যাবে, মুসলমান রক্তক্ষয়ী একটা কাণ্ড ঘটে যাবে। এই জন্য হিকমত করে ইমাম হাসান একটু ধৈর্যশীল মানুষ ছিলেন, ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। ওই জন্য ইমাম হাসান কিন্তু মেনে নিলেন। ইমাম হুসাইন কিন্তু মানতে পারছিলেন না। যখন দেখলেন বড় ভাই ইমাম হাসান মেনে নিয়েছেন, তখন ইমাম হুসাইনও মেনে নিলেন। মেনে নেওয়ার চেষ্টা করলেন। তিনি আর কোনো বিদ্রোহ করলেন। এমন সময় তিনি মদিনা শরীফে বসবাস করছেন। হঠাৎ করে দেখা গেল ইরাক কুফা নগরী থেকে, কুফা থেকে অসংখ্য চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠানো হলো। একটা দুটো চিঠি নয়, কোন কিতাবে এসেছে 40,000 চিঠি পাঠানো হয়েছিল। কোন কিতাবে এসেছে 1 লক্ষের বেশি চিঠি পাঠানো হয়েছিল ইমাম হুসাইনকে। যে ও এরকম লেখা হয়েছিল যে হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি নবী পাকের খানদান, আপনি রাসূলুল্লাহর আওলাদ, আপনারা দুনিয়াতে থাকতে ইয়াজিদ খলিফা হতে পারে না, আমরা মেনে নিতে পারি না। আপনি তাড়াতাড়ি আমাদের কুফা শহরে আসেন। আমরা কিছু কম বেশি আমরা 1 লক্ষ মানুষ রেডি হয়ে আছি আপনার হাতে বায়াত হয়ে আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। কথা বুঝতে পেরেছেন? এই কুফার ওই মানুষগুলো হচ্ছে সাবেঈ, ওই মানুষগুলো হচ্ছে শিয়া। সেই মানুষগুলোই হচ্ছে শিয়া গাদ্দার, যারা ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে ডেকেছিল। ডাকার পরে একজনও ইমাম হুসাইনের পাশে দাঁড়ায়নি। ঠিক ঠিক বলে একজনও দাঁড়ায়নি। যখন একটা চিঠি এলো, দুটো চিঠি এলো, ইমাম হুসাইন বললেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, চুপ করে গেলেন, পাঠাতে পারে। কিন্তু যখন দেখলেন প্রায় 40,000 চিঠি এসেছে, তখন ইমাম হুসাইন মনে মনে ভাবলেন এতগুলো মানুষ ইসলাম চাইছে, শরিয়ত চাইছে, হক চাইছে, ইয়াজিদের খলিফাত খেলাফত মেনে নিতে পারছে না। কারণ ইয়াজিদ ছিল মদ্যপ, ইয়াজিদ ছিল মাতাল, ইয়াজিদ ছিল একজন খারাপ চরিত্রের অধিকারী। আমাকে যখন ডাকছে, তারা যখন দিন চাইছে, ইসলাম চাইছে, ন্যায় চাইছে, সঠিক দিনটাকে যখন তারা চাইছে, তাহলে আমাকে যেতে হবে। এই নিয়তটা ইমাম হুসাইন হুজুর মনে মনে করলেন। ইমাম হুসাইন হুজুর যখন রওনা হবে মদিনা শরীফে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফটা জিয়ারত করলেন। মাজার শরীফটা জিয়ারত করার পরেতে ইমাম হুসাইন হুজুর যখন রওনা হবে, তখন আমার রাসূলুল্লাহর কয়েকজন বড় বড় সাহাবী, যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে সেই সময় বাধা দিয়েছিলেন। হে ইমাম হুসাইন, আপনাকে আপনার আব্বাজানকে ইরাকের মানুষ, কুফার মানুষ ডেকে এনে যেমন গাদ্দারি করেছিল, সেই রকম আপনার সাথেও গাদ্দারি করবে, নির্ঘাত আপনাকে শহীদ করে দেবে, আপনি কুফায় যাবেন না। কে বলল? নবী পাকের কয়েকজন সাহাবী সেই সময় হায়াতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এরা কিন্তু সেই সময় বললেন যে আপনি কুফাতে যাবেন না। ইমাম হুসাইন তাদের কথা শুনলেন, ঠিক কথা, কিন্তু তিনি নিয়ত করে ফেলেছিলেন যে এতগুলো মানুষ যদি সত্যি আমাকে চেয়ে থাকে, তাহলে তাদের সাথে দুই নম্বরই করা ঠিক হবে না, তাদের কাছে আমাকে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর হযরত ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হে ইমাম হুসাইন, আপনি এই বংশধরদেরকে নিয়ে, বাড়ি পরিবারবর্গকে নিয়ে আপনি কোথায় যাবেন? ইমাম হুসাইন বললেন, আমি মক্কায় যাব।